আজকে হিরোয়ের সার্ভিসিং সেন্টারে চলে গেলাম। ওখানে কিছু কাজ ছিল, আমার বাইকের সার্ভিসিং করাবো, বাইকটাকে একটু ওয়াশ ক্লিন সব করিয়ে মানুষের মতো করে নিয়ে আসবো। তাই সো চলেন আজকে শুরু করি আমাদের দিনটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, বাইকের আজকে টুকটাক কিছু সার্ভিসিং ছিল, এগুলো করাবো। এরপরে হচ্ছে আমি আবার 300 ফিট যেতে হবে, আমার বিআরটিতে যেতে হবে আর কি। আমার নাম্বার প্লেট নিয়ে এখনও কোনো মেসেজ দেয় না, কিন্তু ওয়েবসাইটে দেখাচ্ছে যে নাম্বার প্লেট অলরেডি চলে আসছে, কিন্তু নাম্বার প্লেট নিয়ে যে একটা মেসেজ আসে, ওই মেসেজটা এখনও আসে নাই। সো দেখি আজকে গিয়ে ওনাদের সাথে কথা বলবো, আশা করি দিয়ে দিবে। মানে আপনার গিয়ার ইন্ডিকেটর ছাড়া কিন্তু গাড়ি চালানো যায়, ওটা খুব বেশি একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় জাস্ট ওভারটেকিংয়ের সময়, আপনার গিয়ারটা তো লাগে মাস্ট। হ্যাঁ, ওভারটেকিংয়ের সময় গিয়ারটা লাগে। কী রে, শব্দ এদিক থেকে বাইরে উঠেছে, ঘটনা কি? খুব বেশি একটা স্পিড উঠাবো না, নর্মাল স্পিডে যাব, কারণ আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে, এত তাড়াহুড়া করার কোনো দরকার নাই। জীবনে বেঁচে থাকলে অনেক রাইড করা যাবে, তাড়াহুড়া করতে গিয়ে যদি অ্যাক্সিডেন্টই করে ফেলি, হাত পা ভেঙে ফেলি অথবা মারা যাই, তাহলে আর রাইডিং করা লাগবে না। আর এই রাস্তাটা একটু রিস্কি আছে, কয়দিন আগে ঠিক এই জায়গাটার মধ্যে একটা মানুষ মারা গেছে। ভিডিও দেখছিলাম, পুরা মগজ বের হয়ে গেছে। সো আমরা শর্টকাট মারবো কিনা ভাবতেছি। শর্টকাট ছাড়া কোনো উপায় নাই, শর্টকাট ছাড়া কোনো উপায় নাই। এই রাস্তাটাও সামনে জ্যাম থাকে একটু, তবে তুলনামূলক কম আর কি, এই জন্যই ঢুকলাম। যাচ্ছে কিছুটা জ্যাম কম থাকে আর কি। কি হয়ে গেছে, আগে কিন্তু এত গাড়ি ছিল না। হাতিঝিল একটু রাস্তাগুলো মেরামত করা দরকার। আচ্ছা সরি, এখানে মেবি কাজ করতেছে রাস্তার। আচ্ছা তাহলে ঠিক আছে, ভেরি গুড। এই তো যাক, মনের আশাটা পূর্ণ হইলো। আমি একটু আগে বলতেছিলাম রাস্তার মেরামত করা দরকার, সেই করছে গাড়িটার কালার। প্রিয়াস, আমার সাথে সাথে টানতেছে, বুঝলাম না। তো ঠিক আছে, আমার ভার্সিটি এরিয়াতে চলে আসছি। আগে এক সময় ভার্সিটির জন্য আসতাম এভাবে বাইক নিয়ে, কিন্তু এটা আবার সামনে গেল। কি রে ভাই,